করলা দিয়ে সজনা দিয়ে তো সাধারণত শুক্তা হয়, তো আমি শুক্তা নয় বন্ধুরা, আমি বানাচ্ছি করলা আর সজনা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর কারি পাতা দিয়ে একটা রেসিপি। যে রেসিপিটা এই গরমের দিনে খুব হালকা পাতলা, শরীরের পক্ষে খুব ভালো। কারি পাতার কত গুণ সেটা তো তোমরা জানোই, আর তার সাথে আছে করলা আর সজনা, সেটার গুণের কথা তো আমি আর নাইবা বললাম, কারণ সেটা ডাক্তারি বিশ্লেষণ। আমি সেটার মধ্যে আর বেশি গেলাম না, কিন্তু তোমরা তো জানোই যে এর কত গুণ। তো এটাকে বেশি ভাজবো না, না ভেজে এটাকে ঝোল দেবো। আর মশলা হিসেবে আমি সেরকম কিছু ইউজ করিনি। এটার মধ্যে জিরা আর তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে এটা বানাতে পারো, খুব টেস্টি হয় ঝোলটা। আর এটার মধ্যে মশলা হিসেবে আমি কিছুই দিলাম না। তো শুক্তোর মধ্যে তো অনেক কিছুই পড়ে, তোমরা জানোই। তো এটার মধ্যে আমি সেসব কিছুই ইউজ করলাম না, সাধারণ একটা মেনু, তো সাধারণভাবে রান্নাটা করলাম। এভাবে বেশিক্ষণ না নাড়াচাড়া করে টমেটো দেখো গলে গলে গেছে। এরপরে আমি এর মধ্যে ঢেলে দিব জল, পরিমাণ মতন জল দেব। জলটা খুব সামান্য হবে এবং লাস্ট ফিনিশিংটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে যে কেমন হয়েছে। আর তোমরা যদি বাড়িতে না করে থাকো তো আজই করে দেখো একবার, টেস্ট করে কেমন হয়। আমার তো এটা ফেভারেট। এই তরকারিটা হলে পরে আমার সত্যি কথা বলতে আর কিছু লাগে না। তো তিতা খাওয়া তো অনেকেই পছন্দ করে না, যারা তিতা খেতে পছন্দ করো না তারা এভাবে একবার করে খেয়ে দেখো, যে মুখের মধ্যে একটা অদ্ভুত টেস্ট চলে আসে। তো দেখো কত সুন্দর হয়েছে। আর এটা আমি আর আমার কর্তামশাই দুজনই খুব ভালোবাসে। আমি আগে বলতাম এটা কী এমন রেসিপি রে বাবা, তো একবার খাওয়ার পর করলাটাকে এত ভালোবেসে ফেলেছি আমি, যে করলার যদি এমনিও এভাবে ঝোল বানিয়ে দেয় টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে, সেটাও খুব টেস্টি। আমি বরকে মাঝে সাঝে বলি আমাকে এভাবে করলার একটু ঝোল বানিয়ে দেবে। করলার ঝোল অনেকেই শুনে নাক সিটকাচ্ছ, কিন্তু খেতে কিন্তু মানে মন্দ হয় না। তো আমার মতন যারা একটু তিতা ভয় করো, তো তারা একটু ট্রাই করতে পারো। আর তিতা তিতা অনেকেরই ফেভারিট, সেটা তো জানাই আছে।